রাসেল ভাইপার বর্তমানে বাংলাদেশের গ্রাম কিংবা শহরে এক আতঙ্কের নাম। আসুন এই সাপ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কেন এই সাপের নামকরণ রাসেল ভাইপার হলো? রাসেল ভাইপার হলো ইংরাজি নাম, যার প্যাট্রিক রাসেল 1976 সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সেপারেটর্স কালেক্টেড অন দ্য কোস্ট করমণ্ডল বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছেন। প্যাট্রিক রাসেল তার নাম অনুসারে এই সাপের নাম করা হয়েছে। এই সাপের বর্ণনা: রাসেল ভাইপার বা চন্দ্রবোরা দেহ মোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা, থুতুনি ভোঁতা। চন্দ্রবোরার শরীর লেজসহ সর্বোচ্চ 166 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এই সাপের মোট দৈর্ঘ্য 1.24 মিটার বা 4.1 ইঞ্চি। এ সাপের স্বভাব: চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপঝাড়, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষ করে নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছু শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও পানিতে দ্রুতগতিতে চলতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবোরা সাধারণত মানুষকে এড়িয়েই চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলছে। আক্রমণ, ক্ষিপ্রগতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে বদনাম রয়েছে যার। এ সাপের বিষের ধরন: একটি চন্দ্রবোরা 100 বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম। চন্দ্রবোরার বিষ হেমোটক্সিক, অর্থাৎ কামড় দিলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও রক্ত জমাট বাঁধতে পারে না ও বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। চন্দ্রবোরার বিষ ফুসফুস, কিডনি নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন জটিলতা তৈরি করে। এর কামড়ের ফলে 5 মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। এই সাপে কামড়ালে যা করণীয়: যে কোনো সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে যেতে হবে। দরকার হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যেহেতু রাসেল ভাইপার বা চন্দ্রবোরা কামড়ালে অ্যান্টিভেনাম তেমন কাজ করে না, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাই শ্রেয়। তাই এই সাপটি সম্পর্কে আতঙ্কিত না হয়ে সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। এই ভিডিওটির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।